আসো। জেনিফানুর, তুমি কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছ? তাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে বেড়াতে যাচ্ছি মামা বাড়িতে। তো বাড়িতে এসেছি 3 দিনের জন্য, যেহেতু আমার একটা পরীক্ষা বাকি ছিল, সেই পরীক্ষা দিতেই চলে এসেছি। আর এইদিকে আমার মামাতো ভাই খুবই অসুস্থ, তো ওকে দেখার উদ্দেশ্যে মামা বাড়িতে আজকে সবাই মিলে রওনা দিলাম। সবাই মিলে এক জায়গায় যাওয়ার কিন্তু মজাটাই অন্যরকম। আর এই দিকে মামা কিন্তু বাড়িতে অনেক অনেক বড়ইয়ের গাছ লাগিয়েছে, তো ভাবলাম সব কিছুই একটু একদিনেই ঘুরে দেখে আসি। যেহেতু আমরা গিয়েছিলাম বিকেলবেলা ঘুরতে ঘুরতে, যেহেতু মামা বাড়ি খুবই কাছে, তো মামা বাড়িতে গিয়ে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম মামার বড়ই বাগানে। সেখানে আমার মামা কিন্তু অনেক বড়ই গাছ লাগিয়েছে, যেহেতু এটা কুল বড়ই নামে পরিচিত, আবার অনেকে আপেল বড়ইও বলে। তো যাই হোক, বিজনেসের জন্য এই গাছগুলো লাগানো। তো আমরা সবাই আজকে এখানে চলে এসেছি বড়ই দেখতে, আর সবাই নিজেদের মতো করে বড়ই ছিঁড়ে খাচ্ছি। আসলে গাছ থেকে বড়ই ছিঁড়ে খাওয়ার মজাটা কিন্তু ঠিক অন্যরকম, আর মামা বাড়িতে বেড়াতে আসার মজাটাও কিন্তু অন্যরকম। যাই হোক, আজকে কিন্তু আমাদের সাথে নূরের বাবাও চলে এসেছিল। নূরের বাবাই যেহেতু উদ্দেশ্য করেছে এখানে আসার জন্য, সে নিজেই নিজের মন থেকে আর কি বলেছে যে সে মামা বাড়িতে যাবে। তো তাকে নিয়ে আজকে প্রথমবারের মতো মামা বাড়িতে বেড়াতে চলে আসলাম। অন্যদিকে আমার খালাতো বোন, আমার ছোট খালামণি, তারাও আমাদের সাথে এসেছে। সবাই মিলে এখানে একটু মজা করব, হইচই করব, আর তারপরে বাসায় ফিরে যাব। যেহেতু মামাতো ভাইকে দেখার উদ্দেশ্যে এসেছি, আর আমাদের হাতে একদমই সময় কম, এখানে থাকতে পারবো না। তো দেখে নাস্তা পানি করে তারপর চলে যাব। তো এই তো এখন মামার বাগানে চলে এসেছি, বড়ই বাগানে। তো বড়ইগুলো দেখেন, এত এত কিউট বড়ইগুলো, আসলে এগুলো দেখলেই মন ভরে যায়। তো যাই হোক না কেন, বড়ই বাগানের বড়ই পেরে খেয়েছেন কে কে অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর এই দিকে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি একটু বড়ই পারি, আর তুমি একটু আমাকে ভিডিও করে দাও। তো সে একটু ভিডিও করে দিয়েছিল। আর এত সুন্দর বড়ই বাগান দেখে নূরের বাবাও খুব খুশি হয়ে গিয়েছে। সে তো পকেট ভরে বড়ই নিয়ে এসেছে, আর আমিও তো 2 পকেটে ভরে বড়ই নিয়ে এসেছি। যাই হোক, বড়ইগুলো ছিল অত্যন্ত মিষ্টি আর খুবই মজাদার। আপনারা কে কে এই বড়ইগুলো খেয়েছেন অবশ্যই একটু আমাকে জানিয়ে যাবেন। তো যাই হোক, এদিকে বড়ই বাগান ঘুরে ব্যাগ ভরে বড়ই নিয়ে বাসায় চলে এসেছি, মামার বাসায়। আর এই দিকে যেহেতু জামাই এসেছে, তার জন্য নাস্তা পানির আয়োজন চলছে। নাস্তা পানি শেষে আমরা কিন্তু আবার রেডি হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে। যেহেতু আমার পরীক্ষা আগামীকাল, এখানে থাকতে পারবো না। তো মামাতো ভাইকে দেখার উদ্দেশ্যেই যেহেতু আসা, তাই আসলাম। আবার কবে আসতে পারবো তাও জানি না। তো যাই হোক, এদিকে নাস্তা পানি করে এখন মুরব্বিরা পান খাচ্ছে, আর আমার খালাতো বোনও সাথে পান খাচ্ছে। পান টান খেয়ে আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে চলে এসেছি। এরপরে নূরের বাবা রাতে বাজারে গিয়েছিল, যেহেতু আমরা ঢাকা চলে যাব। আর ঢাকা যাওয়ার আগে প্রতিবারের মতো কিন্তু আমরা যাওয়ার সময় বরগুনা থেকে মাছ নিয়ে যাই। তো নূরের বাবা বাজারে গিয়েছিল, আর বাজারে গিয়ে অনেকগুলো মাছ নিয়ে এসেছে। তো সেই মাছগুলো এখন কাটাকাটি হবে। তো আমাদের পাশের বাসার একটা আন্টি আছে, তো উনি আমাদের মাছগুলো কেটে দিবেন। তো সব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঢাকায় নিয়ে যাব। যেহেতু ছোট বেবি আছে, জানেনই তো, বাসায় গিয়ে কাজ করা কিন্তু খুব টাফ ব্যাপার হয়ে যায় আমার জন্য। আর প্রতিবারে কিন্তু আমি এটাই করি, মায়ের কাছে আসলে কিন্তু এতটুকু সাহায্য হয়। তো যাই হোক, এদিকে বড় মাছ ছোট মাছ সব মাছগুলোই কেটে তারপরে ধুয়ে মা ফ্রিজ করে রাখবে, আর তারপরে আমরা এগুলো সব ঢাকা নিয়ে যাব। বরিশালের মাছ কিন্তু অত্যন্ত মজা এবং সুস্বাদু। তো আপনারা যারা বরিশালে থাকেন বা বরিশালে এসেছেন,
তারা অবশ্যই বরিশালের মাছ খেয়েছেন। নোনা পানির মাছ কিন্তু আসলেই অনেক মজার। আর যাই হোক, এর পরের দিন আবার নূরের বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিল। প্রায় এখানে 5 কেজির মতো ইলিশ মাছ আছে, তো সেগুলো একটু কেটে তারপরে সংরক্ষণ করে নিয়ে নেব। এদিকে সন্ধ্যায় কিন্তু বাসায় পিঠা বানানো হয়েছে, ভাপা পিঠা। তো শীতের সিজনে যেহেতু আমরা বেড়াতে এসেছি আর জামাইও চলে এসেছে, ভাপা পিঠা না হলে কিন্তু নয়। তো এই জন্য কিন্তু আমার বোন ভাপা পিঠা বানিয়েছে। এরপরে সন্ধ্যায় ভাপা পিঠার নাস্তা করে পরের দিন কিন্তু আমার পরীক্ষা ছিল। আর পরীক্ষার আগে যেহেতু আমার ভোটার আইডি কার্ড ট্রান্সফার করা হবে, তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম এখানে ভোটার আইডি সংশোধন যে অফিসটা আছে সেখানে। তো সেখানে গিয়ে কিন্তু ভোটার আইডি কার্ডের ট্রান্সফারটা করে নিয়েছি, আবেদনটা করে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, সামনে একটা বড় মিরর ছিল। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম পরীক্ষা দিতে। আর পরীক্ষা দেওয়ার পরে সন্ধ্যায় কিন্তু আমাদের গাড়ি ছিল, যেহেতু আমাদের টিকিট কাটা। তো পরীক্ষা দিয়ে আমরা সোজা একেবারে সরাসরি ঢাকায় চলে যাব। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন।